বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নৈপুণ্য অ্যাপের ওয়েব ভার্সন অর্থাৎ ডেস্কটপ এবং ল্যাপটপ দিয়ে কিভাবে আচরণিক পারদর্শিতার সূচক অর্থাৎ বিএ ইনপুট দেবো, এটা আমি আজকে সরাসরি দেখাবো। এর আগে আমি পিআই এবং বিএ কিভাবে ইনপুট দিবেন তা দেখিয়েছি। তা একদম মাত্রা ইনপুট দিয়ে বাস্তবে জমা দিয়ে দেখায়নি, আজকে একদম বাস্তবে জমা দিয়ে দেখাবো। এবং এই মাত্রা ইনপুট দেওয়ার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এখানে এই ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। আমি এই ওয়েবসাইটের ঠিকানা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হলো ওয়েব ভার্সন। এই ঠিকানায় দিয়ে আপনি ডেস্কটপ এবং ল্যাপটপে ঢুকে এই মাত্রাগুলো ইনপুট দিতে পারবেন। এবং মোবাইল অ্যাপের চেয়ে এটা সহজ এবং আকর্ষণীয়। এজন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রথমে ঢুকতে হবে। ওয়েবসাইটটায় ঢুকলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার বিপরীতে যে কয়টা সাবজেক্ট বিষয় শিক্ষক নির্বাচনে প্রধান শিক্ষক দিয়েছেন ওই কয়টা সাবজেক্ট আপনাকে দেখাবে। যেমন এই টিচারের বিপরীতে 3টে সাবজেক্ট দিয়েছে। একটা হলো ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা, সপ্তম শ্রেণীর জীবন জীবিকা এবং গণিত হলো ষষ্ঠ শ্রেণীর। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকার আচরণিক মাত্রা আমি ইনপুট দেব। এই জন্য আমাকে প্রথমে এই জীবন জীবিকা সাবজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসলে এই যে দেখুন এখানে আছে পারদর্শিতা মূল্যায়ন। এটা হলো পিআই। এই পিআইয়ের অধীনে পারদর্শিতার মূল্যায়নের 3টা অপশন আছে। এটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক, সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক মূল্যায়ন। আমি আজকে যেহেতু আচরণগত মূল্যায়ন এর মাত্রা অর্থাৎ বিএ ইনপুট দেব, আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখুন এখানে আবার 2টা অপশন আছে। একটা হলো ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আর একটা হলো বার্ষিক আচরণিক মূল্যায়ন। আমি অলরেডি এই ষান্মাসিক আচরণিক মূল্যায়নে ইনপুট দিয়েছি। যদি আপনাদের দেখায় ক্লিক করে, এখানে ক্লিক করে এই যে দেখুন এটা কিন্তু সেভ হয়ে রয়েছে, এটা আর যাবে না। এবং এটা আমি জমাও দিয়েছি। আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছিল, আমি কিন্তু একবার সংরক্ষণ করেছি, এজন্য এটা আর ইনপুট দেওয়া যাবে না। এই যে দেখুন এখানে যদি ক্লিক করলে এগুলো কিন্তু আর পরিবর্তন হবে না, মানে এগুলো আমি জমা দিয়ে দিয়েছি অলরেডি। এখন আপনাদের দেখাবো এই যে বার্ষিক আচরণিক মূল্যায়নের মাধ্যমে। তো এখানে ক্লিক করলাম, করার পর এই যে এক রোলে ক্লিক করব। এখানের ফর্মগুলো দেখুন সাদা। এখানে আমি কোনো কাজ করিনি। একটা শিক্ষার্থীর বা একজন শিক্ষার্থীর 10টা বিএ আছে। এই 10টা বিএ দেওয়ার পর আপনাকে এই যে এই খসড়া সংরক্ষণ করুন এবং পরবর্তী যান। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই 10টা বিএ আপনাকে ইনপুট দিতে হবে। আমি যদি একটু দিয়ে দেখাই, যেমন প্রথম বিএ এসে বৃত্ত, পরেরটা বৃত্ত, এর পরের 3টে হয়েছে ত্রিভুজ, 1 2 3। এরপরেরটা হয়েছে বৃত্ত, এরপর হলে ত্রিভুজ, তারপর হলে বৃত্ত, এরপর হলে ত্রিভুজ, তারপর হলে বৃত্ত। আপনি এগুলো দেওয়ার জন্য কি করবেন, আপনি যেহেতু এই মূল্যায়নগুলো আগেই করেছেন, এর হার্ড কপি আপনার সামনে থাকবে। এই হার্ড কপি দেখে আপনি এখানে মাত্রাগুলো দেবেন। এখন দেখুন এইটা আমি সংরক্ষণ করলাম এবং পরবর্তীতে যাব। এই দেখেন এটা কিন্তু সংরক্ষিত হয়ে গেছে। এই পরবর্তী শিক্ষার্থীর ফর্ম কিন্তু ওপেন হয়েছে। অনেক সময় ওপেন নাও হতে পারে। যদি ওপেন না হয় তাহলে আপনারা কি করবেন, যে ওই রোলের উপরে ক্লিক করলে পরবর্তী ফর্ম ওপেন হবে। এরপর এখন আমি যদি এইটা পূরণ করি, এটা হলো প্রথমটা হলো ত্রিভুজ, তারপর 2টা বৃত্ত, এই 2টা বৃত্ত দিলাম। এরপর হলো 3টা ত্রিভুজ, 1 2 3টা। এরপর হলো একটা বৃত্ত, তারপর একটা চতুর্ভুজ, এরপর হলো একটা বৃত্ত, একটা চতুর্ভুজ, একটা বৃত্ত, একটা ত্রিভুজ। এখানে আবার খসড়া সংরক্ষণ করুন, পরবর্তীতে যান, এখানে ক্লিক করলাম। দেখেন ওটা কিন্তু সেভ হয়ে গেছে এবং পরবর্তী শিক্ষার্থীর ফর্ম ওপেন হয়েছে। অনেক সময় ওপেন না হইতে পারে, তাহলে আপনারা কি করবেন, যে শিক্ষার্থীর বিএ ইনপুট দিতে চান ওই শিক্ষার্থীর
এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা আসবে। আমি এই সবগুলো দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিও, আর দেখানোর দরকারও নাই। আমি প্রথমে দুজন শিক্ষার্থীর ফর্ম বিএ পূরণ করে দেখিয়েছিলাম, তারপর ভিডিও বন্ধ করে আবার শেষের দুজন শিক্ষার্থীর বিএ পূরণ করে চূড়ান্ত সাবমিট করে আপনাদের এখানে দেখাবো। তা আমাদের ষষ্ঠ শ্রেণীতে সর্বশেষ হলে 65, আমি 64 এবং 65 ফর্ম পূরণ করে চূড়ান্ত সাবমিট করে এখানে দেখাবো। তাহলে 64তে আছে প্রথম হলো চতুর্ভুজ, তারপর হলো বৃত্ত, এরপর হলো ত্রিভুজ, এরপর হলো চতুর্ভুজ, তারপর হলো বৃত্ত, এরপর হলো ত্রিভুজ, তারপর বৃত্ত, এরপর ত্রিভুজ, তারপর 2টে বৃত্ত। এই করলাম আমি 64 সাবমিট। এরপর সর্বশেষ হলো 65। এই 65 পর আমি এটা চূড়ান্তভাবে সাবমিট করব। তো 65তে প্রথম হলো 2টে বৃত্ত দিলাম, 2টে বৃত্ত, তারপর হলো 2টে চতুর্ভুজ দিলাম, 2টে চতুর্ভুজ, তারপর হলো একটা ত্রিভুজ দিলাম, একটা ত্রিভুজ, তারপর একটা বৃত্ত দিলাম, একটা বৃত্ত, এরপর হলো একটা ত্রিভুজ দিলাম, একটা ত্রিভুজ, তারপর একটা বৃত্ত, এরপর একটা ত্রিভুজ, সর্বশেষ হলো যে চতুর্ভুজ। আগের ফর্মগুলো যখন আমি ফিল আপ করেছি তখন কিন্তু ছিল খসড়া জমা দিন এবং পরবর্তীতে যান। যেহেতু এই শিক্ষার্থী হলে সর্বশেষ শিক্ষার্থী, এখন হলে জমা দিন। এবার যদি আমরা জমা দিই, সম্পূর্ণ শিক্ষার্থী সকল শিক্ষার্থীর তথ্য একদম পার্মানেন্টভাবে জমা হয়ে যাবে। তাহলে আমি এখন জমা দিচ্ছি। দেখুন এই পপ আপ বক্স আসছে, এখানে আমাকে জানতে চেয়েছে আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান। আমি হ্যাঁ দিলাম। দেখেন এই আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছে, ওকে দিলাম এবং আমার তথ্যটা সম্পূর্ণভাবে এখানে এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আপনাকে দেখায় ক্লিক করলে আর কিন্তু আসবে না, এখন আসবে কি আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছিল। তাই ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী। এভাবে আপনারা ওয়েব ভার্সনের মাধ্যমে ডেস্কটপ ও ল্যাপটপের সাহায্যে বিএ এবং পিএ এন্ট্রি দিতে পারেন। আসসালামু আলাইকুম।